crowds packed the international airport in Kabul in a chaotic scene on Sunday after Taliban and President Ashraf Ghani fled the country, saying he wanted to avoid bloodshed. It took the Taliban just 1 week to regain control of 2021 সালের 15 আগস্ট দীর্ঘ 2 দশক ধরে বারুদের ধোঁয়া, বিধ্বস্ত শহর আর হাজারো প্রাণহানির মধ্য দিয়ে ছুটে চলা আফগানিস্তান নিজের পরিণতি নিজে নির্ধারণ করার সাহস দেখালো। মার্কিন সমর্থিত দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের পর তালেবান যখন কাবুলের নিয়ন্ত্রণ নেয়, তখন বিশ্বের চোখ জোড়া ছিল অবিশ্বাস আর ভয়ভীতিতে আবদ্ধ। কিন্তু সময় দেখিয়েছে সব অনুমান ভুল ছিল। আফগানিস্তানকে কেউ ভাবেনি উন্নয়নের এক উদাহরণে রূপান্তরিত হতে পারে, অথচ এই দেশই আজ নিজেদের পায়ে দাঁড়িয়ে ইতিহাসের পাতা উল্টে দিচ্ছে। তালেবান শাসনে আসার পর থেকে প্রথম যে বিস্ময় ছড়িয়ে পড়ে তা হল অর্থনীতিতে দৃঢ়তা। আমেরিকান নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কোনো বৈদেশিক স্বীকৃতি ছাড়াই আফগানিস্তান এমন মুদ্রানীতির স্থিরতা ধরে রেখেছে যা বিশ্বের অর্থনীতিবিদদেরও চমকে দিয়েছে। 2023 সালে আফগানি মুদ্রা রীতিমতো আন্তর্জাতিক মুদ্রা বাজারে নজর কেড়ে নেয়। ভয়েস অব আমেরিকা ও ব্লুমবার্গও এ বিষয়ে রিপোর্ট করতে বাধ্য হয় যে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে আফগানি। কোনো বিদেশি সহায়তা ছাড়াই কেবল অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতির সঠিক প্রয়োগের মাধ্যমে এ ধরনের সাফল্য অর্জন করেছে তালেবান সরকার। বিশ্ব ব্যাংকের মতে মাত্র 1 বছরের ব্যবধানে আফগানিস্তানে মুদ্রাস্ফীতি প্রায় অর্ধেকে নেমে আসে, যা অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা রেখেছে। এই একই সময়কালে দেশটির রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় $154 কোটি, যা মার্কিন সমর্থিত আগের কোনো সরকার অর্জন করতে পারেনি। রফতানির পরিমাণও বেড়েছে অভাবনীয়ভাবে। 2020 সালে যা ছিল মাত্র $800 মিলিয়ন, 2023 সালে তা বেড়ে $1.7 বিলিয়ন গিয়ে ঠেকে, প্রায় দ্বিগুণেরও বেশি। এর অর্থ হল আফগানিস্তান এখন কেবল আত্মনির্ভরই নয়, বরং বৈশ্বিক বাজারেও একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে শুরু করেছে। একটা সময় এই দেশটি ছিল আন্তর্জাতিক দুর্নীতির মূল হটস্পট। বিশ্বব্যাপী গণমাধ্যম বারবার বলেছে কোটি কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তা ঢুকলেও আফগান জনগণের জীবনে কোনো পরিবর্তন আসত না। অথচ তালেবান সরকার মাত্র 2 বছরের মধ্যেই সেই দুর্নীতিকে নখদর্পণে এনে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সরকারি দফতরগুলো থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত এখন একটি স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, যেখানে ঘুষের বিনিময়ে নয় বরং আইনের আলোকে হয় বিচার। জনগণের আস্থা ফিরিয়ে আনতে তালেবান সরকারের এই প্রচেষ্টা যেন এক নতুন দিনের সূচনা। একটা সময় ছিল যখন আফগানিস্তানের অর্থনীতির এক বিশাল অংশই ঘুরত আফিম চাষকে ঘিরে। হেক্টরের পর হেক্টর জুড়ে ছিল পপি ফুলের ক্ষেত। 2020 সালেও যার পরিমাণ ছিল প্রায় 2,33,000 হেক্টর। অথচ মাত্র 3 বছরের ব্যবধানে তালেবান সরকারের নির্দেশনায় এই পপি চাষ এখন নেমে এসেছে মাত্র 10,800 হেক্টরে। এটি প্রায় 95% হ্রাস, যা এক গভীর সামাজিক রূপান্তরের ইঙ্গিতবাহী। 2025 সালে এসে সরকার জানায় দেশের অধিকাংশ প্রদেশে এখন আর কোনো পপি চাষই হয় না। ফলে এই পরিবর্তন শুধু আফগান সমাজকেই নয়, গোটা বিশ্বের মাদক বিরোধী প্রচারণাকেও নতুন মাত্রা দিয়েছে। তালেবান সরকারের অধীনে শুরু হওয়া সবচেয়ে যুগান্তকারী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল কুশঠেপা ক্যানেল। 108 মিটার প্রস্থ এবং 285 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়ন ও প্রযুক্তির মাধ্যমে, যেখানে একটিও বিদেশি ঋণের ছায়া নেই। এই খাল চালু হলে দেশের উত্তরাঞ্চলের প্রায় 6 লক্ষ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এর ফলে গম, তেলবীজ ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে আফগানিস্তান পুরোপুরি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। আর এই সেচ প্রকল্প প্রায় 2.5 লক্ষ মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, যা এখন বিশ্বের কাছে অনুসরণীয় মডেল হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির ক্ষেত্রেও তালেবান শাসনাধীন আফগানিস্তান পিছিয়ে নেই। দেশটির নিজস্ব প্রযুক্তিতে সুপারকার তৈরির ঘোষণা ইতোমধ্যে আফগান সমাজে নতুন উন্মাদনা তৈরি করেছে। পাশাপাশি রপ্তানিযোগ্য পণ্য হিসেবেও তালেবান সরকার আজ বিশ্বের বাজারে প্রবেশ করেছে। পামির কোলা সাফা নামের একটি প্রাকৃতিক পানীয়, যা মূলত ডালিমের রস দিয়ে তৈরি, এখন যুক্তরাষ্ট্রের বাজারেও এটি বিক্রি হচ্ছে। এটি প্রমাণ করে আফগানিস্তান কেবল শাসন কাঠামোর পরিবর্তন ঘটায়নি, উৎপাদন, উদ্ভাবন ও রপ্তানি ক্ষেত্রেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু অর্থনীতি বা কৃষি নয়, বিচার ব্যবস্থায়ও তালেবান শাসনের আওতায় এসেছে আমূল পরিবর্তন। সরই আদালতের মাধ্যমে পরিচালিত বিচার প্রক্রিয়ায় আজ জনগণ ঘুষ, দেরি আর বিভ্রান্তি ছাড়া দ্রুত ন্যায় বিচার পাচ্ছে।
এই বিচার ব্যবস্থার ভেতরেও তালেবান এমন একটি কাঠামো তৈরি করেছে যেখানে অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি সামাজিক সুবিচার ও সচেতনতা গড়ে তোলার দিকেও নজর দেওয়া হচ্ছে। ধর্মীয় অনুশাসনের আলোকে পরিচালিত এই কাঠামো বহু পুরনো বিচার ব্যবস্থার অদক্ষতা ও দুর্নীতিকে কাটিয়ে উঠেছে এবং আজ জনগণের আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে। তালেবান সরকার শুধু নিজেদের গোষ্ঠী নয়, দেশের অন্যান্য ইসলামী দল ও জাতিগোষ্ঠীকেও একত্রে নিয়ে এগিয়ে চলার যে আহ্বান জানিয়েছে তা অভ্যন্তরীণ সংঘাত কমিয়ে এনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে এক বিরল উদাহরণ তৈরি করেছে। ভাবুন একবার, যে দেশটি একসময় আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল, আজ সেই আফগানিস্তানি স্বনির্ভর অর্থনৈতিক দর্শনের পথে এগিয়ে গিয়ে বিশ্বকে অবাক করছে। এবং এই অবাক করার পেছনে আছে এক বিশাল ইতিহাস যা আধুনিক অর্থনীতির কেন্দ্রবিন্দু ছুঁয়ে গেছে। তালেবান সরকার আর 5টা দেশের মতো চোখ বন্ধ করে মার্কিন ডলারের উপর নির্ভর করেনি। তারা ইতিহাসের পাঠ নিয়ে বৈশ্বিক অর্থনীতির খেলায় চুপিসারে গড়ে তুলেছে নিজেদের আলাদা অবস্থান। আজকের আফগানিস্তানের অর্থনৈতিক নীতির গভীরে লুকিয়ে আছে একটি মৌলিক ধারণা: আমাদের অর্থনীতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই দৃষ্টিভঙ্গি থেকেই তালেবান সরকার বিদেশি মুদ্রার লেনদেন বন্ধ করে দেয়, ডলারের বিকল্পে জাতীয় মুদ্রা ব্যবহারের উপর জোর দেয়, আর একে ঘিরে তৈরি করে কঠোর ও সক্রিয় মানি এক্সচেঞ্জ নীতিমালা। অর্থাৎ যে দেশে বহুমাত্রিক নিষেধাজ্ঞা, সেখানে এমন কঠিন নিয়ন্ত্রণ ও বিকল্প চিন্তাভাবনা বাস্তবায়ন করতে পারা শুধুই শক্তিশালী প্রশাসনিক নিয়ন্ত্রণ নয়, একটি গভীর আর্থিক কৌশলের প্রতিফলন। এই আর্থিক ব্যবস্থা যতটা সাহসী ততটাই বাস্তবমুখী। বিশ্বব্যাংক ও IMF-এর ফাঁদে পা না দিয়ে তালেবান সরকার এমন এক দৃষ্টান্ত তৈরি করেছে যা এখন অনেক দেশই অনুসরণযোগ্য বলে ভাবছে। তারা কোনো রকম বিদেশি ঋণ নেয়নি, ফলে সরকারকে শোধ করতে হচ্ছে না কোনো সুদ, বসতে হয়নি বৈদেশিক নীতির বোঝা নিয়ে কোনো চাপের মুখে। তারা সরকার পরিচালনায় ব্যবহার করছে নিজেদের রিজার্ভ অর্থ, নগদ টাকায় পরিচালিত এক সহজ ও ঝুঁকিহীন মডেল। এই নীতির কারণে আফগান অর্থনীতির উপর এখন নেই কোনো বিদেশি জুয়া বা ফটকাবাজির প্রভাব। একই সঙ্গে তালেবান সরকার পণ্য বিনিময় ভিত্তিক বাণিজ্যকে উৎসাহ দিচ্ছে। তারা পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে বার্টার ট্রেড বা পণ্যের বিনিময়ে পণ্য ব্যবস্থায় বাণিজ্য চালু করেছে। এই ব্যবস্থা তাদের ডলার নির্ভরতা থেকে মুক্ত করেছে, আবার একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ঝুঁকি থেকে নিজেদের অনেকটাই নিরাপদে রেখেছে। এই পদ্ধতির বড় একটি প্রভাব পড়েছে অভ্যন্তরীণ অর্থনীতিতে। দেশটির সরকারের খরচ কমাতে গিয়ে একদিকে যেমন সরকারি অপচয় নিয়ন্ত্রণে এনেছে, তেমনি অন্যদিকে তারা মুদ্রাস্ফীতির হাত থেকে জনগণকে রক্ষা করতে অতিরিক্ত টাকা ছাপানো থেকেও বিরত থেকেছে। এই ধরনের নিয়ন্ত্রিত মুদ্রানীতি এমন এক দৃষ্টান্ত যা সাধারণত কেবলমাত্র উচ্চ দক্ষ প্রশাসনেই সম্ভব। এই সমগ্র কাঠামো বিশ্লেষণ করে আফগান অর্থনীতিবিদ গোলাম রেজা ওমিদি মন্তব্য করেছেন, তালেবান সরকার 4টি বিষয়ে মনোযোগ দেওয়ার কারণেই এই বিস্ময়কর আর্থিক স্থিতিশীলতা সম্ভব হয়েছে। 1. বিদেশি ঋণ থেকে দূরে থাকা। 2. বৈদেশিক মুদ্রার লেনদেন বন্ধ রাখা। 3. পণ্য বিনিময় ভিত্তিক বাণিজ্য। এবং 4. অতিরিক্ত টাকা ছাপা বন্ধ রাখা। এই সিদ্ধান্তগুলোই তালেবান সরকারের প্রতি আফগান জনগণের বিশ্বাস এবং জাতীয়তাবোধকে শক্তিশালী করেছে। কারণ যেখানে গোটা দুনিয়া হিমশিম খাচ্ছে, সেখানে আফগানিস্তানের মতো একটি সীমিত সম্পদ বিশিষ্ট দেশ আজ মাথা উঁচু করে টিকে আছে। তাদের সমাজে আছে আত্মবিশ্বাস, আছে গর্ব, আর আছে একটি নতুন দিনের স্বপ্ন, যেখানে যুদ্ধের স্মৃতি নয়, উন্নয়নের গল্প শোনাবে আগামী প্রজন্ম। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তালেবান সরকার যে সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারছে তাও একটি বিস্ময়। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে যারা এত দ্রুত স্বচ্ছ প্রশাসন, দক্ষ বিচার ব্যবস্থা, আধুনিক কৃষি ও বাণিজ্যিক কাঠামো দাঁড় করাতে পারে, তারা যে এখন শুধুমাত্র ইসলামী দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বাস্তব প্রেক্ষাপটেও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাবনায় স্থান করে নিচ্ছে, এটি বলার অপেক্ষা রাখে না। বিশ্ব হয়তো এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দিতে দ্বিধায় রয়েছে, কিন্তু চীন, রাশিয়া, তুরস্ক, কাতার, সৌদি আরব সহ বহু দেশ তালেবান সরকারের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে। এসব সম্পর্কের ভিত্তিতে $650 কোটি আন্তর্জাতিক চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। আফগানিস্তানের মাটির নিচে যেসব সম্পদ লুকিয়ে আছে, বিশেষ করে লিথিয়াম, সোনা, তামা ও অন্যান্য মূল্যবান খনিজ, সেগুলো নিয়ে এখন বৈশ্বিক আগ্রহ তুঙ্গে। চীন ইতোমধ্যেই লিথিয়াম প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশ্বব্যাপী যখন বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা বাড়ছে, তখন লিথিয়ামের মূল্য আকাশচুম্বী হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে আফগানিস্তান হয়ে উঠতে পারে এক বৈশ্বিক খনিজ পাওয়ার হাউস, যার সম্ভাব্য বাজার মূল্য $3 ট্রিলিয়ন মতো। এত বড় সম্পদ হাতে থাকলে এবং সেগুলোর উপর সঠিক নিয়ন্ত্রণ রাখতে পারলে আফগানিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে পারে। সবশেষে তালেবান শাসনের সমালোচনাও যেমন রয়েছে, তেমনি তাদের বাস্তব অর্জনও চোখে পড়ার মতো। 2 দশকের যুদ্ধ শেষে যে প্রশাসন ভেঙে পড়েছিল, সেই প্রশাসনকে গড়ে তুলে তালেবান দেখিয়ে দিয়েছে কেবল আধুনিক অস্ত্র নয়, আদর্শ, নীতি আর বিশ্বাস থাকলেই সম্ভব দেশ গঠন করা। যে আফগানিস্তানকে একসময় মনে করা হতো অনুন্নত, অনাহার আর উগ্রবাদের প্রতীক, আজ সেই দেশে তালেবান নেতৃত্বে এগিয়ে চলেছে স্থিতিশীলতা, স্বনির্ভরতা আর সম্মানের পথে। এই যেন বাস্তবতার বুকে লেখা এক নতুন অধ্যায়, যেখানে উন্নয়ন আর ইসলামী আদর্শ একসাথে পথ চলেছে, যেখানে অস্ত্রের বদলে আজ কলম, যেখানে শত্রুতা নয়, জাতীয় ঐক্যই হয়ে উঠছে সবচেয়ে বড় শক্তি।